আসসালামু আলাইকুম। ক্লায়েন্ট হান্টিং এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমি কথা বলেছিলাম যে কিভাবে আমরা ফার্স্ট অর্ডার পেতে পারি বা কিভাবে আমরা ফার্স্ট ক্লায়েন্ট পেতে পারি, সে বিষয়ে আপনাদেরকে 3টে ইম্পর্টেন্ট টিপস দিয়েছিলাম। আজকের পর্বে আমি কথা বলবো যে ক্লায়েন্ট আসলে কারা এবং কিভাবে আমরা তাদেরকে রিচ করব এবং কি মেসেজ পাঠালে তারা আমাদের সার্ভিসে ইন্টারেস্টেড ফিল করবে। সো সে বিষয়ে কথা বলবো আজকের পর্বে। সো চলুন মূল ভিডিও শুরু করা যায়। সো প্রথমে কথা বলবো যে ক্লায়েন্ট আসলে কারা। সো সহজভাবে বলতে গেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি আপনার কাছে কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট কিনবেন, তিনি হলো আপনার ক্লায়েন্ট। অন্যভাবে বলতে গেলে আপনি একজন ফ্রিল্যান্সার, মানে আপনি একজন সার্ভিস প্রোভাইডার। সো আপনার কাছ থেকে যদি কেউ কোনো সার্ভিস কেনে, যেমন আপনি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, যদি কোনো ই কমার্স ওনার আপনার কাছে কোনো সার্ভিস কিনতে আসে, যেমন তার দরকার 500টা প্রোডাক্ট লিস্টিং করা, সো আপনার কাছ থেকে যদি সেই সার্ভিসটা সে কিনতে চায়, তাহলে সে হলো আপনার জন্য ক্লায়েন্ট। সো আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে, সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার কাছ থেকে যারা যারা সার্ভিস কিনবে তারাই হলো আপনার জন্য ক্লায়েন্ট। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, তাহলে সহজ ভাষায় বলতে গেলে একজন ই কমার্স স্টোর ওনার যিনি তার 500টা প্রোডাক্ট এক্সেল থেকে ওয়েবসাইটে আপলোড করতে চান, উনি আপনার ক্লায়েন্ট। একজন ডিজিটাল মার্কেটার যিনি ইমেল মার্কেটিং করবেন কিন্তু টার্গেট করা 100টা ইমেল দরকার, উনি আপনার জন্য ক্লায়েন্ট। একজন স্টার্টআপ ফাউন্ডার যিনি তার কাস্টমার ডাটাবেস ঠিকভাবে সাজাতে চান, উনি আপনার জন্য ক্লায়েন্ট। ফাইবারে একজন বায়ার যিনি লিখেছেন নিড সামওয়ান ফর ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, উনিও আপনার জন্য ক্লায়েন্ট। সো সহজ ভাষায় যে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে এবং আপনাকে সেটার জন্য টাকা প্রোভাইড করবে, সে হলো আপনার জন্য ক্লায়েন্ট। এখন ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে সবার জন্য ক্লায়েন্ট সেম না। যেমন আপনার সার্ভিস হলো ডাটা এন্ট্রি বা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, সো আপনার সার্ভিস অনুযায়ী আপনার ক্লায়েন্ট ভিন্ন হবে। সো যিনি আসলে ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করে তার ক্লায়েন্ট বা ক্লায়েন্ট অডিয়েন্স আলাদা হবে। যিনি আসলে গ্রাফিক্স ডিজাইন প্রোভাইড করে তার জন্য ক্লায়েন্ট অডিয়েন্স অন্যরকম হবে, এবং যিনি আসলে ওয়েবসাইট মেকিং করে তার জন্য ক্লায়েন্ট অডিয়েন্স আলাদা হবে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সার্ভিস অনুযায়ী আমার ক্লায়েন্ট অডিয়েন্সগুলো আসলে কারা, সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। দেন সেকেন্ড যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট অডিয়েন্স যখন আমি বুঝতে পারবো যে আমার ক্লায়েন্ট অডিয়েন্সগুলো তারা, যেমন আমি ডাটা এন্ট্রি সার্ভিসের প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করি সাপোজ, সো আমার টার্গেট থাকবে যে ই কমার্স বিজনেস ওনার যারা আছে তাদেরকে রিচ করা, তারা আমার জন্য ক্লায়েন্ট। সো তাদেরকে যদি আমি আমার সার্ভিস নিয়ে তাদেরকে আমি মার্কেটিং করতে পারি বা আমার সার্ভিসের কথা তাদেরকে বলতে পারি, তাহলে তাদের মোস্টলি চান্সেস আছে যে আমার সার্ভিসটা সেল করার। সো আগে আমাকে বুঝতে হবে যে আমার সার্ভিসগুলো আসলে কারা কারা কিনতে পারে এবং বুঝতে হবে যে কারা আমার সার্ভিসের জন্য ক্লায়েন্ট। সো এই বিষয়টা আগে শিওর হওয়া দরকার যে আপনি আসলে কোন সার্ভিসটা প্রোভাইড করেন এবং আপনার ক্লায়েন্ট অডিয়েন্সগুলো আসলে কারা। দেন আমরা তাদেরকে রিচ করব। ওকে, বিষয়টা বুঝলেন তো? সো এখন তাহলে আমাদের সেকেন্ড যে বিষয়টা আসলো যে আমরা ক্লায়েন্টের কাছে কিভাবে রিচ করব। সো ক্লায়েন্ট আপনি জানলেন যে আমার জন্য ক্লায়েন্ট কারা। সো সেকেন্ড বিষয়টা আসলো যে ক্লায়েন্টের কাছে আমরা কিভাবে রিচ করব। সো ক্লায়েন্টের কাছে কিভাবে রিচ করব সেটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে আসলে ক্লায়েন্ট কোথায় থাকে। সো আমরা যদি লোকেশন না জানি তাহলে আমরা তার কাছে রিচ করতে পারবো না। সো ক্লায়েন্ট কোথায় থাকে, সে আসলে ইউএসএতে থাকতে পারে, সে আসলে কানাডায় থাকতে পারে, সে অস্ট্রেলিয়া, সে ইংল্যান্ড, এই সকল কান্ট্রিতে মোস্টলি আমাদের ক্লায়েন্টরা থাকে। সো আমাদের কাজ হলো তাদেরকে রিচ করা। সো তারা আসলে তাদেরকে আমরা কিভাবে রিচ করব। সো ক্লায়েন্ট কি ইউজ করে, ক্লায়েন্ট ইউজ করে ইমেল, সো ক্লায়েন্টের আছে লিঙ্কডইন, সো ক্লায়েন্টের আছে সোশ্যাল মিডিয়া, এবং ক্লায়েন্ট সবচেয়ে বেশি যে জায়গাটায় আসে সেটা হচ্ছে মার্কেট প্লেস। সো ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য সবচেয়ে মোস্টলি যে মাধ্যমটা হতে পারে সেটা হতে পারে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। সেটা হতে পারে 60%, 70%। এছাড়াও আমরা লিঙ্কডইনে তাদেরকে খুঁজে পেতে পারি। তাছাড়া আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম,
টুইটার। সো এগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাছে রিচ করতে পারি। এবং আর একটা সবচেয়ে বড় মাধ্যম হলো ইমেল। সো ক্লায়েন্টের কাছে আমরা ইমেলের মাধ্যমেও রিচ করতে পারি। সো আমাদেরকে এই সবগুলো ওয়েকে একসঙ্গে করে আমাদের সার্ভিসের মার্কেটিংগুলো করতে হবে এবং ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আমাদের সার্ভিসের মেসেজটা প্রোভাইড করতে হবে যে ইয়েস, আমার কাছে এই সার্ভিসগুলো আছে। সো এই টিউটোরিয়ালের বিভিন্ন পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আসলে লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি, কিভাবে আমরা টুইটারের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি, কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ইউজ করে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। সো এই পর্বের ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার আমি বলবো তারা অবশ্যই এই পর্বগুলো কখনোই মিস করবেন না। কারণ আপনারা যেখানেই কোর্স করুন না কেন এই বিষয়গুলো আপনাদেরকে কখনোই তারা বলবে না। আমি অনেক মেসেজ পাই যে আপনার ভিডিওগুলো আসলে পেইড কোর্সেও এরকম ভিডিও পাওয়া যায় না। সো আমি জানি যে আসলে যেখানে আপনি কোর্স করেন না কেন তারা আসলে আপনাকে একটা স্কিল শেখাবে বা কোনো একটা স্কিলে আপনাকে আপগ্রেড করাবে, কিন্তু আপনাকে তারা বলবে না যে আপনি কিভাবে আসলে ক্লায়েন্ট পেতে পারেন, কিভাবে অর্ডার পেতে পারেন। সো এই ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন আপনারা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি এই কাজগুলো যদি আপনারা একটু আগায় নিতে পারেন তাহলে আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আরও বেশ কিছু স্কিল শেখাবো। সো তখন যাতে আপনারা বলতে না পারেন যে আমি আসলে কিভাবে অর্ডার পেতে পারি, কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। এজন্য আমি আপনাদেরকে আগে থেকেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে স্কিল শেখার পরে আপনারা আপনাদের সার্ভিসগুলো ক্লায়েন্টের কাছে রিচ করতে পারেন এবং তাদেরকে আপনাদের সার্ভিসের অফার সেন্ড করতে পারেন। সো এখন আসবো যে আমরা কি মেসেজ সেন্ড করলে ক্লায়েন্ট আসলে আপনার সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড ফিল করতে পারে। আপনার যে কোনো সার্ভিস থাকতে পারে, আপনি অ্যাড এক্সপার্ট হতে পারেন, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, আপনি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হতে পারেন। সো আপনাকে অবশ্যই আপনার সার্ভিসগুলো যাতে সুন্দরভাবে আপনি একজন ক্লায়েন্টের কাছে তুলে ধরতে পারেন সেজন্য আপনাকে এই মাধ্যমগুলো ইউজ করতে হবে। একটা হতে পারে ইমেল, একটা হতে পারে মার্কেট প্লেস। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা ফাইবারে কোন টিপসগুলো কোন ট্রিক্সগুলো ইউজ করে আসলে আমরা ক্লায়েন্ট পেতে পারি সেই বিষয়ে পরবর্তী ভিডিও আসবে। সো আপনারা অন্যান্য মাধ্যম যেমন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এই জায়গাগুলোকেও সবগুলো ওয়েকে আপনারা আসলে ফলো করবেন। এখন ক্লায়েন্ট আপনাদের কাছে বিভিন্ন ওয়েতে আসতে পারে। সো আপনি লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারেন, আপনি ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারেন। সো আমি বলবো যে আপনারা সবগুলো ওয়েতে ট্রাই করেন। বলা যায় না আসলে আপনার জন্য কোন ওয়েটা বেস্ট হতে পারে, সেটা আপনি ট্রাই করলে বুঝতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্কিলের প্রতি আগে সৎ থাকতে হবে যে হ্যাঁ আমি আসলে আমার স্কিলে 100% অথেন্টিক সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং 100% ক্লায়েন্টকে আমি স্যাটিসফাই করতে পারবো। যখন আপনাদের কাছে এই কনফিডেন্সটা চলে আসবে তখনই আপনারা আপনাদের স্কিলের মার্কেটিং শুরু করবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কি মেসেজটা সেন্ড করতে পারি। সো আমি যদি আপনাদেরকে একটা স্যাম্পল মেসেজ দেখাই যে মেসেজটা আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। সো ক্লায়েন্টকে আপনি প্রথমে হ্যালো এবং ক্লায়েন্টের নাম আপনি অবশ্যই পার্সোনালাইজ মেসেজ সেন্ড করবেন। আপনি একটা মেসেজ কপি করে সবাইকে হজবরলাভাবে একদম সেন্ড করবেন তা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই যে ক্লায়েন্টকে আপনি মেসেজ করবেন আপনার সার্ভিস সম্পর্কে, সাপোজ আপনি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো আপনাকে আগে ক্লায়েন্টকে রিসার্চ করতে হবে যে ক্লায়েন্ট আসলে কোন কোম্পানিতে কাজ করে, সে আসলে সেখানকার কি পজিশনে কাজ করে এবং তার জন্য আসলে কি কি সার্ভিস প্রয়োজন হতে পারে। এবং আপনি পারলে ক্লায়েন্টকে একটা কাজ তাকে দেখান, তাকে মেসেজ করে অলরেডি একটা কাজ শো করান যে আমি তোমার জন্য এই কাজটা করেছি, দেখো কীরকম হলো। সো আপনি সেরকম একটা মেসেজ তৈরি করতে পারেন এবং দেন আপনি মোস্টলি ক্লায়েন্টকে বলতে পারেন যে হ্যালো, দেন ক্লায়েন্ট নেম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, I noticed that you are running। সো ক্লায়েন্টের বিজনেস নেম বা স্টোর নেম যে কোনো একটা নেম আপনি দিয়ে দিবেন। If you ever need support with data entry, web research, lead generation, Excel sheet management, I would love to help you। সো এখানে আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখাইছি ডাটা এন্ট্রি কাজের।
সো আপনারা আপনাদের সার্ভিসের বিষয়গুলো এখানে তুলে ধরবেন। দেন আপনি আপনার সার্ভিস সম্পর্কে তাকে মেসেজ করবেন যে আপনি ফাস্ট অ্যান্ড একুরেট ডাটা এন্ট্রি করতে পারেন, আপনি লিড জেনারেশন B2B লিডস, ইমেল, ফোন নাম্বার কালেক্ট করতে পারেন, আপনি এক্সেল এবং গুগল শিট অর্গানাইজ করতে পারেন এবং 100% কোয়ালিটি এবং ওয়ান টাইম ডেলিভার করতে পারেন। সো এই যে আপনি যে সার্ভিসগুলো তাকে বললেন, সো ক্লায়েন্ট এবং তাকে যদি আপনি একটা স্যাম্পল কাজও এর মধ্যে আপনি দেখান যেটা ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে, তো তখন কিন্তু ক্লায়েন্ট আপনার বিষয়টা ভাবতে পারে যে হ্যাঁ আমার তো এই ধরনের একটা সার্ভিস আমার দরকার হতে পারে সামনে 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে। তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে বা আপনার সার্ভিসে ইন্টারেস্টেড হতে পারে। এখানে আপনি একটা কাজ করবেন যে আপনার গিগের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। সো ক্লায়েন্ট যদি ইন্টারেস্টেড ফিল করে আপনার গিগে গিয়ে সে অর্ডার করতে পারে বা আপনাকে ফাইবারে গিয়ে মেসেজ করতে পারে। সো আপনি আপনার পোর্টফোলিও এবং গিগের লিঙ্কগুলো আপনি এখানে এই মেসেজের মাধ্যমে অ্যাড করে দিবেন এবং দিয়ে আপনি ক্লায়েন্টকে সেই মেসেজটা ডেলিভার করতে পারেন। সেটা লিঙ্কডইনের মাধ্যমে হোক, সেটা ইমেলের মাধ্যমে হোক, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো মাধ্যমে। আমি আপনাদেরকে পরবর্তীতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই মেসেজগুলো ক্লায়েন্টের কাছে স্টেপ বাই স্টেপ পাঠাবেন এবং কোথায় আপনারা এই মেসেজগুলো সাবমিট করবেন, তাহলে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে এবং পরবর্তী ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোন কোন টিপসগুলো ফলো করলে আমরা ফাইবারে অর্ডার পেতে পারি বা ফাইবারে আমরা ক্লায়েন্ট পেতে পারি, যেটা আসলে নতুন যারা ফ্রিল্যান্সিং শিখছেন তাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। সো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজকে লাইক করুন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখুন। আশা করি নেক্সট ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।